আইএসপিকে দিয়ে দিলে আমাদের একটা কেবলের মধ্যে পুরো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তো সর্বোপরি আজকে যে সফলতা, কালকে থেকে আজকে পর্যন্ত যে আমরা সবাই মিলে কথা বলেছি, সেখানে একটা সফলতা করেছে যে আমরা চারটা যে স্তর, এটা যে ভাগাভাগি হওয়ার যে একটা ব্যাপক সম্ভাবনা থেকেছিল, সেটা কিন্তু আমরা আজকে মিটিংয়ে দূরীকরণ করতে পেরেছি। কিভাবে? এখন পপের জন্য থানা, জেলা, যারা ভালো বুঝছেন, তারা পপে কি থাকা উচিত, পপের ডেফিনিশন কি হবে, আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা আইএসপিতে পাঠাবেন। এবং যারা জেলা আছেন তাদের জন্য সেম, আপনারা অবশ্যই আগামী 48 ঘন্টার মধ্যে পপের ডেফিনিশন কি হবে সেটা পাঠাবেন। পপে কাকে পপ বলতে চাচ্ছেন, আর ডিভিশনের জন্য সেম, যে আপনাদের প্রপোজালটা কি, আবার ন্যাশনাল ওয়াইডের জন্য সেম। তার মানে একদম স্পষ্ট ভাষায় যে আমরা পপের একটা ডেফিনেশন জমা দিতে হবে, যেন দখলদারিত্ব মাসেল পাওয়ার চিরতরে শেষ হয়ে যায়। পাশাপাশি বাংলাদেশের 3000 আইএসপি যে বলে, কথাটা সত্য না, আমরা বলে এসেছি বাংলাদেশে 2200 আইএসপি আছে, বাকি 800 কোথায় পায় তাদেরকে খুঁজে বের করার জন্য এবং লাইসেন্স আপডেশন দেওয়ার জন্য স্পষ্ট ভাষায় বলা হয়েছে। ওনারা এটা বরাবরই সম্মতি জ্ঞাপন করেছেন, কিন্তু বিষয়টি এখন পর্যন্ত সমাধান হয়নি। আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ধন্যবাদ না নিয়ে, বাসায় না গিয়ে পপের ডেফিনিশন যেহেতু আমাদেরকে জমা দিতে হবে, দয়া করে কষ্ট করে আপনারা ঠিক করে দেন। থানার মতো করে, জেলার মতো করে, বিভাগের মতো করে, ন্যাশনাল মতো। এর মধ্যে আমরা একটা প্রস্তাব দিয়েছি, আজকে যে 5 জন করে ডেকেছে, আমরা বলেছি ভবিষ্যতের মিটিংয়ে যেন অনেক বেশি লোককে দেওয়া হয়, অনেক আইএসপি এখানে কন্ট্রিবিউশন করতে চাই। আজকে বলে এসেছে এবং আলহামদুলিল্লাহ ভলিউমটা অনেক বড়, আইএসপিরা অনেক বেশি। সবাই থাকলে আরও বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমাদের আইনগুলো আমাদের পক্ষে থাকা সুবিধা হবে। ওনারা ডিলারশিপ এবং ফ্র্যাঞ্চাইজ নিয়ে কথা বলেছে, আমরা সেটাকে নাকচ করে দিয়েছি। আমরা বলছি হবে, কিন্তু আপনারা লাইসেন্স যদি কমাতে হয়, সে যদি কম্পিটিশনে না পারে তাহলে সে তো অটোমেটিকই চলে যাবে, তাকে আপনারা এরা দিবেন না। সারা পৃথিবী জুড়ে আইএসপিকে ইনভেস্টমেন্ট করে সরকার, আপনার লাইসেন্স দিয়ে যাদেরকে জন্ম দিয়ে দিয়েছেন তাদেরকে ধ্বংস করে দিয়েন না, এই কথাই।